নাট্যকার রাকেশের সঙ্গে যৌথিক আয়োজিত নাটকের উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে 15 থেকে 18 মে পর্যন্ত চলবে এই নাটকের উৎসব। বুধবার সাংবাদিক সম্মেলনে রাকেশ ঘোষ জানালেন, ভিন্ন আঙ্গিকের 6টি নাটক পরিবেশিত হবে। নাট্যোৎসবের উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। এছাড়াও থাকবে নাটক সম্পর্কিত গ্রন্থ প্রকাশের আয়োজন। এই প্রসঙ্গে কর্মকর্তারা জানান, প্রবেশ অবাধ সাধারণত আমাদের চুঁচুড়া যৌথিকের পক্ষ থেকে মনে করা হয় যে নাট্যশিল্পীদের প্রতি একটা কোথাও অসম্মানজনক। সুতরাং এটিতে প্রবেশ মূল্য থাকছে। প্রতিদিনের টিকিট মূল্য 100 টাকা এবং 4 দিনের সিজন টিকিটের মূল্য করা হয়েছে 300 টাকা। আমি ঠিক বললাম? 200 টাকা এবং 300 টাকা। আপনি যে ধারাটার কথা বললেন অ্যাংলিজন, সেই বৈশিষ্ট্যটা কি ধারাটা? অ্যান্ড্রোজিনি ধারাকে আমাদের সংসদ বাংলা ডিকশনারি যেটা বলছে, নাইদার ডিস্টিংক্টলি মাস্কুলাইন অর ফেমিনাইন ইন অ্যাপিয়ারেন্স অর ইন বিহেভিয়ার। আর আমাদের নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এটার বঙ্গীকরণ করছেন নারী ও পুরুষ ভাবের সংকরানুভূতি, অর্থাৎ মিশ্রানুভূতি। অনেক সময় দেখা যায় অবয়বে পুরুষ কিন্তু অন্তর্লীন তার সত্তা হচ্ছে নারী। যেমন আমরা এই প্রসঙ্গে সবার আগে মনে করে নিতে পারি আমাদের প্রয়াত বিশিষ্ট বিশ্বজনশ্রুত আমাদের চলচ্চিত্র পরিচালক শ্রী ঋতুপর্ণ ঘোষকে, এবং একই সঙ্গে আবার নারী অবয়বে অভ্যন্তরে লালিত যে পুরুষ সত্তা সেটি। সুতরাং এরকম আসলে নারী এবং পুরুষ এই দুটো অপোজিট ওয়ার্ডের মাঝখানে একটা প্রলং গ্যাপ, আর সেই গ্যাপে বিচিত্র বিভিন্ন বর্ণালীর মানুষ বাস করে, অর্ধনারীশ্বরের নানান রূপ, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতি। নাটকের দর্শক থাকার একটা প্রধান কারণ মাথায় রাখতে হবে, সেই সময় বিনোদনের অন্যতম উপকরণ ছিল নাটক, এবং বর্তমানে আমাদের নাটকের পাশাপাশি ওটিটি এসেছে, টেলিভিশন এসেছে, যেটা 60, 70, 80 দশকে ছিল না। এখন 299 টাকা খরচ করলেই বা 399 টাকা খরচ করলে 6 মাস তারা একই সঙ্গে ঘরের ভিতরে বসে কোথাও না গিয়ে হাতের তালুতে অন্তত 500 ছবি দেখতে পারে, বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পারে। কিন্তু থিয়েটার তো সেটা বলে না। থিয়েটার একটি জীবন্ত শিল্প, এবং থিয়েটার দেখতে গেলে দর্শক এবং অভিনেতাকে একদম মুখোমুখি হতে হয়, অন্তরঙ্গ হতে হয়, একে অপরের শ্বাসকে অনুভব করতে হয়। এটার জন্য একটা অর্থনৈতিক কারণ অতি অবশ্যই আছে। করোনা পরবর্তী আমাদের সারা পৃথিবীতেই মানুষের ধৈর্য এবং অর্থ প্রাবল্য কমে গেছে, প্রবলভাবে কমে গেছে, এবং তার পাশাপাশি আমাদের ভারতীয় সংস্কৃতির যা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে থিয়েটার থেকে থিয়েটারের শিল্পীদের উপার্জনের পরিমাণও খুব কম। যদি উপার্জন না থাকে, থিয়েটার যদি ইন্ডাস্ট্রি হয়ে না ওঠে, তাহলে সেখানে শিল্পীও কমবে, দর্শকও কমবে। তবু এতৎ সত্ত্বেও এই যে চুঁচুড়া যৌথিক বা এরকম আরও আমাদের জেলা মফস্বলের বহু নাটকের দল বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এরকম একের পর এক নাট্য উৎসব আয়োজন করে চলেছেন শুধুমাত্রই সাধারণ মানুষের কাছে থিয়েটারকে পৌঁছে দেওয়ার জন্য। এটাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাতে হয়। এবং রবীন্দ্র ভবনে প্রতিদিন বিকেল 5:30 একই সঙ্গে থাকবে নাটক, নাটকের গান, নাটক বিষয়ক আলোচনা এবং গ্রন্থ প্রকাশ। এবং আগামীকাল এই নাট্য উৎসবের শুভ সূচনা করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং মাননীয় মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রী ব্রাত্য বসু, এবং তার সঙ্গে অতি অবশ্যই উপস্থিত থাকবেন এই সময়কার বিশিষ্ট দুজন বর্ষিয়ান নাটককার, শ্রী হর ভট্টাচার্য, শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা শ্রী গৌতম মুখোপাধ্যায়, বিশিষ্ট নাট্য সংগঠক শ্রী বিজয় মুখোপাধ্যায়। আমাদের এই নাট্য উৎসবের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছে, এবং এরা খুব সুন্দরভাবে এই উৎসবটিকে সাজিয়েছেন। 6 দিনের 6টি নাটক ভিন্ন স্বাদে, 2টি পৌরাণিক আখ্যানকে অবলম্বন করে, 2টি ঐতিহাসিক এবং 2টি সামাজিক পটভূমিতে। এবং অতি অবশ্যই এই নাট্য উৎসবে
মূলত প্রধানত প্রাধান্য দেওয়া হয়েছে কলকাতার পাশাপাশি আমাদের জেলার নাট্যদলগুলো। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।